দর্শক, স্বাগত আপনাদেরকে আরটিভি এবং চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন চায়না ফোকাস অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি শাহানশা রাসেল। বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খাত রপ্তানিযোগ্য তৈরি পোশাক শিল্প, আর এই শিল্প খাতটি বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। অর্থনীতির সিংহভাগই আসে এই খাত থেকে। রপ্তানিযোগ্য পোশাক খাতে বিশ্বে শীর্ষে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, তুরস্ক। সাপ্লাই চেনের কৌশল এবং রপ্তানিযোগ্য পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে বিশ্বমানে উন্নীত করতে প্রয়োজন সুনির্দিষ্ট দিক নির্দেশনা। বাংলাদেশে চীনা ব্যবসায়ীর উদ্যোগে স্বেচ্ছাসেবামূলক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এদেশের উদীয়মান এই খাতকে আরও উন্নত অবস্থানে নিতে কাজ করে যাচ্ছে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের রপ্তানি পোশাক খাতকে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে কিভাবে শক্তিশালী অবস্থানে নেওয়া যায়। পরিচয় করিয়ে দিচ্ছি আজকে আমাদের সঙ্গে যারা আছেন অনুষ্ঠানে অতিথি হিসেবে। আমার সঙ্গে আছেন নিটওয়ারদের সংগঠন বিকেএমই এর অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার রূপালী বিশ্বাস, আছেন একাডেমি অফ গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশের প্রজেক্ট লিডার এবং ডিজিটাল মার্কেটার পান্না রহমান। অনলাইনে যুক্ত রয়েছেন বিজিএমই এর সিনিয়র সহ সম্পাদক আশরাফ ওয়ারেস অন্তু। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি প্রথমে আসতে চাই পান্না রহমান, আপনার কাছে, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বা একাডেমি অফ গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ কিভাবে এই দেশের গার্মেন্টস খাতকে সহযোগিতা করছে এবং কবে থেকে এই প্রতিষ্ঠানটি দেশে কাজ করে যাচ্ছে, এর লক্ষ্য বা উদ্দেশ্য আমাদেরকে জানান। যেটা বললেন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তিনটা অ্যাসোসিয়েশন বাংলাদেশে যারা আছে, বিজিএমইএ, বিকেএমই এবং বিটিএমএ, তাদের সমন্বয়ে তাদের সাথে আমরা এমওইউ করেছি এবং আমাদের অ্যাক্টিভিটিসগুলো বাংলাদেশে রান করার জন্য আমাদের প্রধানত ফোকাসটাই হচ্ছে বাংলাদেশে গ্লোবাল গোল্ডেন সাপ্লাই চেইন স্ট্যান্ডার্ডটা আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে হেল্প করতে পারি। যেখান থেকে আমাদের প্রাইমারি উদ্দেশ্য দুইটা। প্রথম হচ্ছে আমরা 2030-এর ভিতরে যে বাংলাদেশ একটা এসডিজির গোল অ্যাচিভ করতে চাই গ্লোবালি, এবং বাংলাদেশ যে ওভারঅল একটা ডেভেলপ কান্ট্রি হতে চায়, এখানে আমরা কিভাবে হেল্প করতে পারি এই তিনটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আমাদের সাপোর্টগুলো দেওয়ার চেষ্টা করব গ্লোবাল সাপ্লাই চেইন স্ট্যান্ডার্ড যেটা ফলো করে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো, যেটা হচ্ছে এএসসিএম স্ট্যান্ডার্ডটা প্রোভাইড করে। বাংলাদেশে আমরা প্রথম এবং একমাত্র লিগ্যালি অথরাইজড পার্টনার এএসসিএম-এ এই ট্রেনিংগুলো প্রোভাইড করার জন্য। কবে থেকে কাজ করছে? আমরা 2018 থেকে কাজ শুরু করেছি। রিসেন্টলি আমরা 2022 থেকে আমরা এটার এক্সপ্যান্ড করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি। বিজিএমইএ, বিকেএমই এবং বিটিএম-এর সাথে আমাদের এমওইউ সাইন হয়েছে প্রায় 2 বছর হলো, এবং নেক্সট ইয়ার আমাদের যে অ্যাডভান্স ট্রেনিংগুলো এবং অ্যাক্টিভিটিসগুলো চলবে তার জন্য আমরা প্রি প্ল্যান অ্যাক্টিভিটিসগুলো এখন থেকে রান করছি। জি, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু আমাদের অনলাইন অতিথি জনাব আশরাফ ওয়ারেস, ওনার কাছে জানতে চাই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের সাপ্লাই চেইন সিস্টেমের বর্তমান কি অবস্থা, এবং বিজিএমইএ এই যে উদ্যোগটা যেটা বাংলাদেশ গার্মেন্টস টেকনোলজি নিচ্ছে, সেই উদ্যোগটাকে কিভাবে কাজে লাগাতে পারে। সাপ্লাই চেইনের এখন বর্তমান অবস্থা আসলে আগের থেকে অনেক অনেক উন্নত, কিন্তু যদি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা বলি বা এটার কম্পিটিশনের কথা বলি, সেটা অনেক বেশি ইন্টেন্স। তো যে কারণে আসলে বিজিএমইএ আরো 2 বছর আগেই এই ইনিশিয়েটিভটা নেয়, এমওইউটা সাইন করে এই বর্তমান অবস্থাটাকে আরো সামনের দিকে নেওয়ার জন্য। তো এই যে সুযোগ যেটা আমাদের সামনে এখন সৃষ্টি হয়েছে, আমি আশা করব যে হয়তো এই চান্সে হয়তো আমরা একটা বেশ ভালো কিছু আমাদের সেক্টরের জন্য এনে দিতে পারবো আর কি। সাপ্লাই চেইনে আসলে আমরা হংকং এর যে সফরটা শেষ করলাম, এখানে দেখলাম যে সাপ্লাই চেইনে অনেক বেশি আগানো, এআই থেকে শুরু করে রোবোটিক্স অনেক বেশি ইন্টিগ্রেটেড। আমাদের দেশে এখনো সাপ্লাই চেইনটা শুধু ম্যানুয়াল থেকে অটো হয়েছে, সামনের দিকে এখনো অনেকটা পথ যেতে হবে আর কি আমাদেরকে। তো এই জিনিসগুলাই আসলে হয়তো আমরা এই লার্নিংস গুলা নিলাম, সামনে বর্তমানে এই 2025 সাল এবং 26 সাল এটা নিয়ে কাজ করার অনেকগুলা ওয়ে আছে আসলে। জি, বাংলাদেশের আসলে অন্যতম একটি শক্তিশালী খাত হচ্ছে এই গার্মেন্টস খাত, এবং আমরা তৈরি পোশাক রপ্তানি করেই সবচেয়ে বড় বেশি সিংহভাগ আমরা বৈদেশিক মুদ্রা আয় করে থাকি। কিন্তু আমাদের সাপ্লাই চেনের এই দুর্বলতাকে কাটিয়ে উঠতে আসলে সেই জায়গাগুলোকে দৃষ্টি দেওয়া উচিত। আমি একটু রূপালী বিশ্বাস আপনার কাছে আসতে চাই। সম্প্রতি আপনারা বিজিএমইএ, বিকেএমই এবং বিটিএমইএ অর্থাৎ বাংলাদেশ
টেক্সটাইল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধিরা চীনের বেইজিং সফর করেছেন। এই সফরের অভিজ্ঞতা একটু আমাদের সঙ্গে শেয়ার করেন। আমরা আসলে হংকংয়ে যেটা ভিজিট করে আসলাম, যে ডাটা ডেভেলপ প্রাইজ 2025, তো সেখানে আসলে যে হংকংয়ের বিভিন্ন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটসরা তারা তাদের বিভিন্ন ধরনের প্রজেক্টস সেখানে শো করে, এবং প্রজেক্টসগুলো এমন যে ওটা আসলে ইমপ্লিমেন্ট করা হয় নাই, বাট তারা সিলেক্ট করেছে যে এই প্রজেক্টগুলো বিভিন্ন বিষয়ের উপর ছিল, যেমন সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর, অটোমেশনের উপর, এআইয়ের উপর এবং সাস্টেনেবিলিটির উপর, এবং যেমন তাদের ওইখানের এনার্জি কনজামশন এবং এইটার উপর অটোমেশন কীভাবে কাজ করতে পারে, ইঞ্জিনিয়ারিং টুলস অ্যান্ড টেকনিক্সের ইউজ, এই বিভিন্ন বিষয়ের উপর তাদের কম্পিটিশনে তাদের প্রেজেন্টেশনগুলো ছিল, কেসগুলো ছিল, কেস স্টাডিগুলো ছিল। এটা দেখে আসলে আমরা ওখানে না গেলে আসলে জানতে পারতাম না যে 25-এ আমাদের বাংলাদেশে যে বিডি কেস কম্পিটিশন হবে এবং এখান থেকে যারা সিলেক্টেড হবেন তারা আবার হংকংয়ে যাবেন, সেইখানে গিয়ে ওই পার্টিসিপেন্টের সাথেই কম্পিট করবেন, এবং সেখানে আরও বিভিন্ন কান্ট্রি থেকেই কম্পিটিটররা অ্যাটেন্ড করবে। সো আসলে প্রজেক্টসগুলো কী টাইপের হওয়া উচিত বাংলাদেশের, এবং আমাদের আরএমজিতে আপনারা জানেন যে আমাদের আরএমজিতে আপনি রূপালী, আমি একটু জানতে চাচ্ছি যে ডাটা ডেভেলপ কম্পিটিশন বা অ্যাওয়ার্ড সেরেমনি প্রোগ্রামে আপনারা গিয়েছেন, এবং বাংলাদেশের যেটা বললেন বাংলাদেশেও এরকম একটা উদ্যোগ হবে, এটা একটু আমি ব্যাখ্যা চাচ্ছি যে জিনিসটা কিভাবে হবে এবং কেমন করে এটা হবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আসলে এটা বলা উচিত, সেটা হলো একাডেমি অফ গার্মেন্ট টেক বিডি, ওনারা কিন্তু অলরেডি বিকেএমইএ, বিজিএমএ, বিটিএমইর সাথে আমরা এমওইউ সাইন করেছি, 2 ইয়ার্স থেকে কাজ করছি, এবং এই বছর গত বছরের লাস্ট থেকেই আমরা অলরেডি বিভিন্ন ফ্যাক্টরিতে, যেমন বিকেএমইএ আমাদের মেম্বার ফ্যাক্টরিতে আমরা সার্কুলার দিচ্ছি, কমিউনিকেশন করছি, এবং আমাদের মেম্বার ফ্যাক্টরিগুলোকে আমরা সিলেকশনে হেল্প করছি। সো পারফেক্ট প্রতিটা ফ্যাক্টরি থেকে যখন তারা এই যে দুটো বিষয়ের উপর কাজ হবে আসলে 25-26, সেটা হলো এএসসিএম এই ডিকশনারি কন্টেস্ট কম্পিটিশন। তো এএসসিএম ডিকশনারি কম্পিটিশনের জন্য আমাদের বিভিন্ন মেম্বার ফ্যাক্টরি থেকে পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করবেন। সো সেইখান থেকে যারা বেস্ট পার্টিসিপেন্ট, যারা আসলে উইন করবেন, সিলেক্টেড হবেন, উনাদের সমন্বয়ে এবং ইউনিভার্সিটির লিঙ্কেজ নিয়ে, বিভিন্ন ইউনিভার্সিটি আপনারা জানেন বাংলাদেশের, জি, টেক্সটাইল, আইপি, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, নাম করা সকল ইউনিভার্সিটি এখানে পার্টিসিপেট করবে, এবং বিকেএমইএ, বিজিএমএ, বিটিএমএ আমাদের যারা সিলেক্টেড হবেন কম্পিটিশন থেকে, এএসসিএম ডিকশনারি কম্পিটিশন থেকে, উনারা ওই স্টুডেন্টদের, ওদের ওখান থেকে যারা সিলেক্টেড হবেন তাদের মেন্টর হিসেবে কাজ করবেন, এবং ওইভাবে আমরা আসলে যেমন কেস স্টাডিগুলা সিলেকশনে হেল্প করব, যেগুলো আসলে পরবর্তীতে ইমপ্লিমেন্টেশন করা যায় আরএমজি সেক্টরে। যেটা আমরা ওখানে গিয়ে জানতে পারলাম যে HKSTP যারা মেইন আসলে ফান্ড দিচ্ছে, যেমন হংকংয়ের প্রতিটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিভিন্ন কেস স্টাডি করতেছে, তারা প্রজেক্টস নিয়ে কাজ করতেছে, ফান্ড পাচ্ছে। বাংলাদেশে কিন্তু এই অপরচুনিটিটা পাচ্ছে না। সো এই জন্য থ্যাঙ্কস যে একাডেমি অফ গার্মেন্ট টেক বিডি, ওনারা এএসসিএম এর সাথে যৌথভাবে এই উদ্যোগটা নিয়েছেন, এবং আমাদের এখান থেকে যারা সিলেক্টেড হবে, যদি তারা হংকংয়ে গিয়ে 26-এ উইন করে, তারাও বিশাল একটা ফান্ড পাবেন তারা এই প্রজেক্টটা ডেভেলপ করার জন্য, এবং 27-এ এবং এটাও তারা ইমপ্লিমেন্টেশন করবেন, কাজ করবেন, এবং 28 সালে ইউএসএতে গিয়েও তারা এই প্রজেক্টটা নিয়ে কাজ করার সুযোগ পাবেন। সো এটা বিশাল একটা অপরচুনিটি। সো আমাদেরকে আসলে আমরা আসলে এখন আমাদেরকে টিম ওয়ার্ক করে কাজ করতে হবে যে আমাদের ইউনিভার্সিটি এবং একাডেমিয়া লিঙ্কেজ কিভাবে করা যায়, প্রজেক্টগুলা কি টাইপের ডিজাইন করলে যেন ওই হংকংয়ে গিয়ে কম্পিটিশনে আমাদের টিমটা অন্তত একটা পারফেক্ট পজিশনে থাকে। কারণ আমরা যেখানে গেলাম হংকংয়ে, আপনারা জানলে আসলে খুশি হবেন যে বা অবাকও হবেন যে অনেক কম্পিটিশনের পরে ওরা ওইখানে 5টা টিম আসছিল, এবং পয়েন্ট সামথিং এর জন্য তারা জাস্ট কেস স্টাডি থেকে মানে টিম থেকে বাদ পড়ে, এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক একটা কম্পিটিশন ছিল। জি, ধন্যবাদ আপনাকে। আমি পান্না রহমান আপনার কাছে আবার আসতে চাই। আমি একটু জানতে চাচ্ছি একাডেমি গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ আসলে এটা অলরেডি যে কাজগুলো করেছে সেটা কি, সেটা আমাদেরকে বলবেন, এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা এর বাইরে আর কি আছে। আচ্ছা, আমি যদি আপনার সেকেন্ড কোশ্চেন থেকে শুরু করি, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে বাংলাদেশের ওভারঅল বিজিএমইএ, বিকেএমএ এবং বিটিএমএ এই 3টা অ্যাসোসিয়েশন ছাড়াও নন গার্মেন্টস যারা আছে, বাংলাদেশের ওভারঅল একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে হেল্প করা আমাদের জায়গা থেকে।
আমরা এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টই করছি। আমরা আমাদের ম্যানেজিং ডাইরেক্টর মিস্টার জোয়াং লিফেনের এটা একটা CSR অ্যাক্টিভিটিস সম্পূর্ণ। এখানে আমাদের কোনো প্রকার অর্থনৈতিক আর্নিং অথবা আমাদের বেনিফিট নেই। এখন যদি আমি আপনার প্রথম কোশ্চেনটা অ্যান্সার করি যে আমরা কি করে আসছি, আমরা বাংলাদেশে কিছু অর্গানাইজেশনে যাদেরকে আমরা এই ASCM এর স্ট্যান্ডার্ডটা, আমি আবারও যদি শুরু করি, গুগল, আমরা সবাই গুগল ইউজ করি, গুগল নিজেও ASCM এর স্ট্যান্ডার্ডটা ফলো করে। সো আমরা বাংলাদেশে যেহেতু ASCM এর একমাত্র অথরাইজ পার্টনার, এবং বাংলাদেশে কিছু অর্গানাইজেশন আমরা গত কয়েক বছর ধরে তাদেরকে এই নলেজটা শেয়ার করতে হেল্প করছি। ম্যাডাম যেটা কিছুক্ষণ আগে শেয়ার করলো যে ASCM ডিকশনারি কন্টেস্ট, এই ASCM ডিকশনারি কন্টেস্টের মাধ্যমে আমরা তাদের যে মেম্বার অর্গানাইজেশন আছে, ম্যাডাম আপনাদের মেম্বার অর্গানাইজেশন 2000+, BGM এরও অনেক বেশি, BTM এরও আছে, এইসব অর্গানাইজেশনগুলোতে আমরা এই স্ট্যান্ডার্ডটা ফ্রি অফ কস্ট তাদের নলেজ এনহ্যান্স করার জন্য প্রোভাইড করছি। এবং গ্র্যাজুয়ালি আমরা গত 6 মাস ধরে এটা কাজ করে যাচ্ছি, এবং সামনে আরও 1 বছর সময় আছে আমাদের, যেখানে আমাদের এক্সটেন্সিভলি কাজ করতে হবে যাতে সকলের কমন আন্ডারস্ট্যান্ডিং একটা সেম প্ল্যাটফর্মে আসে। দেন ওই প্ল্যাটফর্ম থেকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো গ্র্যাজুয়ালি। এটা তো খুবই ভালো উদ্যোগ। মানে বাংলাদেশের গার্মেন্টস খাতে যে দুর্বল জায়গাগুলো আছে, এইটা একটা দাতব্য বা সেবামূলক প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা তো ফ্রি অফ কস্ট করছেন, এবং এই সেক্টরটাকে যে ল্যাকিংসগুলো আছে এটাকে শক্তিশালী করে একটা শক্ত অবস্থানে, তখন আমাদের বাংলাদেশের গার্মেন্টস সেক্টরটা আরও দৃঢ় পদক্ষেপে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আশরাফ ওয়ারেস আপনার কাছে আসতে চাই। BGME এর পক্ষ থেকে আছেন, BGME আসলে এই যে BGM ওনারা যেমনটি বললেন যে তাদেরকে স্কলারশিপ দিয়ে ট্রেনিংয়ের মাধ্যমে কোম্পানিগুলোতে কাজ করার সুযোগ করবে। BGME এর একটা প্রতিষ্ঠানের এই সংগঠন থেকে আপনি প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দেখেন, এবং এটা কতটুকু এফেক্টিভ হবে, অথবা এই ট্রেনিংয়ের মধ্যে আপনাদের কোনো সাজেশন আছে কিনা, আর কোন কোন সাইটগুলোকে আপনারা ফোকাস করতে চান, যেটা হলে আমাদের গার্মেন্টস সেক্টরটা আরও শক্তিশালী হতে পারে? না, ফোকাসের ভিতরে আপনার মিড লেভেল ম্যানেজমেন্ট এবং সাপ্লাই চেইনের যে সাবজেক্ট আছে সেটা তো আমরা ফোকাস করছি। এছাড়াও আমাদের কিন্তু নিজস্ব ভার্সিটিও আছে, ভার্সিটি থেকেও আমরা একটা বেশ বড় রকমের একটা রিভ্যাম্প পেতে পারি। তো আমাদের যে টার্গেটটা আছে যে BGM এর শুধু মেম্বার ফ্যাক্টরি গুলা না, সেটা ছাড়াও আমাদের যে BFT যে ভার্সিটি আছে সেখান থেকেও আমরা একটা দল গঠন করব, এবং 1 বছর সময় পেয়েছি সেগুলাকে মেন্টরিং করার। ইতিমধ্যে আমাদের সমস্ত যে মেম্বার ফ্যাক্টরি গুলো আছে তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে, যারা যারা ইন্টারেস্টেড বা যারা যারা সেই ধরনের লজিস্টিক সাপ্লাই আছে এই কম্পিটিশন করার মতো, তাদেরকে আমরা তাদের সাথে আমরা অলরেডি মেন্টরিং শুরু করেছি 1-to-1। এরপরে এখন থেকে হয়তো 3 থেকে 6 মাস পরে একটা মোটামুটি একটা শেপে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমি একটু আবারও জানতে চাচ্ছি যে বাংলাদেশের মানে গার্মেন্টস সেক্টরগুলোর তো ধরেন নামকরা বেশ কিছু প্রতিষ্ঠানগুলো ছাড়া অনেক ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে যেগুলোকে আসলে সঠিক গাইডলাইন পেলে এরাও একটা ভালো অবস্থানে কন্ট্রিবিউট করতে পারবে। তাদের জন্য আপনাদের আসলে পরিকল্পনাগুলো কি? তারাও তো আপনাদের মেম্বার। ছোট বড় মাঝারি সবার জন্যই কিন্তু আমাদের BGM এর তরফ থেকে কিন্তু সাপোর্টটা সবার জন্য থাকে। কোনো বড় জন্য সে কোনো এক্সট্রা বেনিফিট বেশি পায় বিষয়টা এমন না। আচ্ছা, কিন্তু কিছু তো একটু লজিস্টিক্স আমাদের ফুল থাকলে পরেও এফোর্টের দিক থেকে হয়তো সবাই সব সময় এটা পেরে ওঠে না। বাট আমরা আমাদের তরফ থেকে সবসময় সাপোর্টটা BGM এর তরফ থেকে আমরা প্রত্যেকটা ফ্যাক্টরিকে সাপোর্টটা সমান দিয়ে যাই। আর এটা কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু একটা বলেইছে পান্না ভাই যারা মেনশন করেছে যে এন্ড অফ দ্য ডে এটা কিন্তু একটা কম্পিটিশন। তো কম্পিটিশনে এভরিওয়ান ইজ নট গোইং টু বি দ্য উইনার। তো কম্পিটিশনটা যাতে ইন্টেন্স হয় আমরা সেইভাবেই আসলে মেন্টরিংটা করব পরবর্তী 1 বছর, এবং দেখা যাক 2026 সালে হয়তো আমরা ভালো কিছু টিম নিয়ে হংকং এ কম্পিটিশন করাতে পারবো ইনশাল্লাহ। আপনাদের জন্য শুভকামনা থাকলো। আমি একটু রূপালী বিশ্বাস আপনার কাছে আসতে চাই। আপনি আপনার নেটওয়ার্কদের সংগঠন BKME তে আছেন, আপনি কি মনে করছেন যে আসলে এই জাতীয় ট্রেনিংগুলো, যে কোনো প্রশিক্ষণ বা ট্রেনিং অবশ্যই কাজে দেয়, আরও কি করা যেতে পারে আমাদের এই সেক্টরটাকে গ্রোয়িং করতে? BKME 2006 সাল থেকে বিভিন্ন রকমের ডিপার্টমেন্ট তৈরি করে, যেমন প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট সেল, যে সেলেরই আমি
ইঞ্জিনিয়ার কনসালটেন্ট হিসেবে জয়েন করি। আর নাও আমি ওই ডিপার্টমেন্টেই অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে কাজ করছি। তো এই রকমের বিকেএমইতে কিন্তু প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট সেল, গ্রিন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেল, ফায়ার সেফটি সেল, কমপ্লায়েন্স সেল, এরকম বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এবং প্রত্যেক ডিপার্টমেন্ট থেকেই আমরা আমাদের মেম্বার ফ্যাক্টরিকে ট্রেনিং, কনসালটেন্সি এবং তাদেরকে সকল সহযোগিতা দিচ্ছি এবং বিভিন্ন প্রজেক্টের আন্ডারেও কাজ করছি। কিন্তু আসলে এগুলো খুবই অপ্রতুল। তো এসিএমবিডির মাধ্যমে বর্তমানে যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের যে ডিকশনারিটা আমরা কম্পিটিশন হবে, আসলে কম্পিটিশনের আগের যে প্রিপারেশনটা প্রত্যেকের হাতে মোবাইলে অ্যাপসের মতো ডিকশনারিটা থাকবে। এখন ধরেন একটা ওয়ার্ড BOM, বম, নর্মালি তো বম বলতে কেউ বলবে বিল অফ মেটেরিয়াল, যারা ইঞ্জিনিয়ার্সরা তারা জানবে, আরেকজন বলবে যে মেটেরিয়ালের রিকুইজিশন, এক একজন এক এক নামে বলবে। এবার কোনো বায়ারের সাথে কমিউনিকেশন আসলো, বায়ার যদি বলে আপনি বম শিটটা পাঠান, BOM শিটটা পাঠান, ওনারা এইটার জন্য 5টা-6টা কোয়েশ্চন করতেছেন। টেকনিক্যালি বিভিন্ন কোয়েশ্চন, প্রত্যেকটা আনসারের জন্য হিউজ কমিউনিকেশন গ্যাপ হয় আমাদের। মানে এই যে কমিউনিকেশন গ্যাপটা কমে যাবে যদি সবার আন্ডারস্ট্যান্ডিংটা সেম হয়। সো এটা একটা উদ্যোগ যে এসিএম ডিকশনারি কম্পিটিশন সবার হাতে চলে যাবে, সবাই এটা দেখেন। একটা সাধারণ দর্শকদের জন্য আপনি এএসসিএম এর ফুল অ্যাব্রিভিয়েশনটা যদি বলতেন তাহলে। আচ্ছা, হ্যাঁ, একাডেমি অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, অ্যাসোসিয়েশন অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইনের ক্ষেত্রে গ্লোবালি যে পরিভাষাগুলো ইউজ হয় বা পরিভাষাগুলো বা ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার হয়, সেই ল্যাঙ্গুয়েজগুলোর সম্পর্কে সম্যক ধারণা এদেরকে দেয়া, তাই না? প্রতিটা ডিটেইলস কাকে বলে, ক্যালকুলেশন, মানে ওনারা ওইটা সম্পর্কে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, যে কেউ এটা স্টাডি করলে ওনারা সাপ্লাই চেইনের উপর অন্তত কাউকে ভুল কোনো মিনিংও বলবেন না, আর অন্য কারো ভাষাটা ওনারা বুঝতে পারবেন, তো সবাই একই লাইনে কাজ করতে পারবেন। এটা একটা নাইস ইনিশিয়েটিভ। এইভাবে আরো অনেক ইনিশিয়েটিভ আছে। আপনারা জানেন এখন সাস্টেনেবিলিটিটা নিয়ে সবাই কাজ করছে। আমরা এই যে যতগুলো প্রজেক্টস নিয়ে কাজ করি, ইফিসিয়েন্সি নিয়ে কাজ করি, অটোমেশন নিয়ে কাজ করি, যা নিয়ে কাজ করি, এভরিথিং কিন্তু এনার্জি কনজাম্পশনে হেল্প করতেছে, রিডাকশন অফ এনার্জি কনজাম্পশন এবং আদার্স যে কনজাম্পশনগুলো, এনার্জি হোক, ওয়াটার কনজাম্পশন, এভরিথিংয়ে হিট করছে। সো এই প্রতিটা বিষয়ের উপর হাউ টু রিডিউস, হাউ টু ইমপ্রুভ প্রোডাক্টিভিটি, ইফিসিয়েন্সি, ওয়েস্টেজ কীভাবে মিনিমাইজ করা যায়, প্রতিটার উপরই আসলে আমাদের কেস স্টাডি করা দরকার, ইমপ্লিমেন্টেশন করা দরকার, ট্রেনিং দরকার। এবং আশা করি এই ক্ষেত্রে আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে ইন্ডাস্ট্রিগুলো আরো বেনিফিটেড হবে। ধন্যবাদ আপনাকে। পান্না রহমান, আপনার কাছে আমি আর একটু ছোট প্রশ্ন নিয়ে আসতে চাচ্ছি যে আপনারা তো স্টুডেন্ট বা ইউনিভার্সিটি পর্যায়গুলোতে এগুলো করেছেন বা করার পরিকল্পনা আছে, এমনি বাংলাদেশের ফ্যাক্টরি বা বিভিন্ন প্রতিষ্ঠান তারা কিভাবে সহযোগিতা পাচ্ছে আপনাদের এই? তারা সহযোগিতা পাচ্ছে, ম্যাডাম যে কথাটা শেষ করেছে সেখান থেকে আমি শুরু করতে হবে। এএসএম ডিকশনারি কথাটা যেটা বললো, এই এএসএম ডিকশনারিটার ফর এক্সাম্পল আপনাদের এখানেও চালান ইউজ করা হয়। আপনি যদি চালান ওয়ার্ডটা খুবই সিম্পল ওয়ার্ড, আমি যে বললাম এইটা যারা শুনছে সবাই বুঝতে পেরেছে চালান জিনিসটা কি, কিন্তু এটার এগেনস্টে এটার গ্লোবাল টার্মটা কি আপনি 10 জনকে জিজ্ঞেস করবেন, তার ভিতরে 2-3টা অ্যান্সার পাবেন। সো খুবই ছোট্ট উদাহরণ দিয়ে বললাম, ম্যাডাম যে BOM বিল অফ মেটেরিয়ালের কথাটা বললো। সো এই যে কমন আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের তরফ থেকে ফ্রি অফ কস্ট, আমি যেটা বারবার মেনশন করছি যে প্রত্যেকটা অর্গানাইজেশনকে আমরা এই কমন লেভেল প্ল্যাটফর্মটায় আনার চেষ্টা করছি, যাতে ওইখান থেকে আমরা তাদেরকে অ্যাডভান্স লেভেলে ডেভেলপমেন্টে নিয়ে যেতে পারি। এখন ফর এক্সাম্পল বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা খুব ভালো, তারা আপনি বলতে পারেন তাদের তো এই কমন লেভেল আন্ডারস্ট্যান্ডিংটা দরকার হবে না, তাদের অ্যাডভান্স লেভেলের ট্রেনিংটা দরকার হবে। বাট যখন প্রতিটা অর্গানাইজেশন একটা কমন প্ল্যাটফর্মে আসবে, সেখান থেকে বাংলাদেশের বড় প্রতিষ্ঠান এবং ছোট প্রতিষ্ঠান সকলের জন্য একটা ওপেন ফিল্ড তৈরি হবে, যেখান থেকে তারা ইমপ্রুভ করতে পারবে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আবারও একটু আমাদের বিজিএমই এর প্রতিনিধি ওয়ারেশ ভাই, আপনি শুনছেন, আপনার কাছে আমার প্রশ্ন যে ধরুন আমরা এই যে টেকনোলজি ট্রান্সফার বলেন, মানে আমাদের এই গার্মেন্টস খাতকে আমি যদি একটু উদাহরণ দিয়েই বলি যে এখন গ্লোবালি যে ধরনের একটা দ্বন্দ্ব চলছে, ট্যারিফ দ্বন্দ্ব, মানে ট্যাক্সেশনের, যুক্তরাষ্ট্র চীনের এই যে দ্বন্দ্বের জায়গাগুলোতে, বা চীন চলে যাচ্ছে প্রযুক্তিগত উন্নয়নের জায়গাগুলোতে বেশি ফোকাস করতেছে, সেই জায়গাগুলোতে বাংলাদেশে যেহেতু স্বল্প মূল্যের শ্রমশক্তি পাওয়া যায় এবং সুন্দর একটা এনভায়রনমেন্ট আছে, এই এনভায়রনমেন্টগুলোকে কাজে লাগিয়ে আমরা ছোট ছোট এই ফ্যাক্টরি যারা প্রোডাকশন লেভেলে কাজ করছে না, মানে তারা হিউম্যানলেস প্রযুক্তিতে কাজ চলে যাচ্ছে চায়না বিশেষ করে, তো আমরা এই জায়গাটাতে তাদের সঙ্গে কিভাবে কাজ করতে পারি? সব দিকেই আমাদের কাজ করার সুযোগ আছে, সেটা এটা ট্রেড ওয়ারের কারণে হোক আর না হোক, আমাদের কিন্তু একটা অলরেডি এস্টাবলিশড একটা ফিল্ড, রেপুটেড একটা মার্কেট কিন্তু অলরেডি আছে। আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের কিন্তু 232টা গ্রিন ফ্যাক্টরির উপর
উপরে আছে, 232 প্লাস গ্রিন ফ্যাক্টরি আছে এখন বাংলাদেশে অবস্থিত, এবং ওয়ার্ল্ডের প্রথম 100টা সাইটটাই কিন্তু বাংলাদেশে। তো আমাদের কিন্তু অলরেডি ইনফ্রাস্ট্রাকচার বলেন বা সেই পরিমাণ ইনভেস্টমেন্ট বলেন সবকিছুই কিন্তু আছে। তো হ্যাঁ, অবশ্যই চায়নার সাথে কম্পিটিশন দেওয়াটা একটা অনেকটা বড় ব্যাপার। ওদের মার্কেট অনেক বড়, ওদের ম্যান পাওয়ার অনেক বেশি। তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু সামর্থ্য, রিসোর্স অ্যালোকেশন, মেম্বার বলেন, অ্যালোকেশন বলেন, ম্যান পাওয়ার বলেন, সবকিছু মিলিয়ে আমরা আসলে চেষ্টা করছি বিষয়গুলোকে কাটিয়ে ওঠার জন্য। তবে হ্যাঁ, প্রাইসিং এর বিষয়টা এটা অনেকগুলো অ্যাসপেক্টে হিট করে। এই বিষয়টা আসলে মানে ইলাবোরেটলি ব্যাখ্যা করা আসলে কঠিন এই মুহূর্তে, কারণ এই প্রাইসিং এর বিষয়টা নিয়েও আমরা বিজিএম এর তরফ থেকেও কাজ করছে, ব্র্যান্ডরাও কাজ করছে, আমাদের ফ্যাক্টরি ম্যানেজমেন্ট যারা আছে তারাও কাজ করছে। এটা আসলে এটা অনেক বড় একটা ব্যাপার। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যিনি সম্প্রতি হংকং ভিজিটে এই প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন। তার কাছে আমার একটি প্রশ্ন। জি জনাব জিয়া, আপনার কাছে যেটি জানতে চাই, বাংলাদেশের টেক্সটাইল খাতের প্রযুক্তির আধুনিকীকরণ নিয়ে আপনাদের পরিকল্পনা কি, এবং সম্প্রতি হংকং সফরটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, আপনি কি ভাবছেন এই বিষয় নিয়ে আমাদের একটু জানান। সফরটা ছিল হচ্ছে একাডেমি অফ গার্মেন্টস টেকনোলজি বাংলাদেশ, এখানকার যে আমাদের যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর একটা কন্টেস্ট হবে সামনের দিকে, এইটা নিয়ে উদ্দেশ্য করে করা। তো ওখানে আমরা দেখলাম ডাটা ডেভেলপ 2025 প্রাইজ দেবে একটা প্রোগ্রাম হলো। ওখানে ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, টেকনিক্যাল ইউনিভার্সিটি, বিশেষ করে হংকং এর যারা নামি দামি ইউনিভার্সিটি, ওরা অ্যাটেন্ড করেছে এবং ওরা হচ্ছে ওদের যেই বিভিন্ন রিসার্চ সেটাকে খুব সুন্দরভাবে ওরা প্রেজেন্ট করেছে। এটা হচ্ছে থিওরিটিক্যাল পোর্শন, যেটা থিওরিটিক্যাল অংশ। আর আপনি যেটা বললেন টেক্সটাইলের যে বিষয়গুলি, টেক্সটাইলের আমাদের আধুনিকরণের জন্য যেগুলো প্রয়োজন বাংলাদেশে, সেগুলা ইন জেনারেল হচ্ছে আমাদের এখন যেটা হয়, আমরা তো নন কটনে খুব একটা বেশি ইফেক্টিভ না। আমাদের সেই নন কটন বেসড রিসাইকেলিং, ম্যানমেড ফাইবার, এই রিলেটেড যে ইস্যুস গুলি, প্লাস্টিক ইউজ করা, পিএসএফ ইউজ করা, পেট চিপস ব্যবহার করা, এই ক্ষেত্রে আরো বেশি ইনভেস্টমেন্ট প্রয়োজন, আধুনিকরণের জন্য প্রয়োজন, যেটা চায়না বা ভিয়েতনাম এক্ষেত্রে এগিয়ে আছে। আপনারা জানেন যে টোটাল অল রাইট অ্যাপারেলের যে রিকোয়ারমেন্ট, তার 70% প্লাস হচ্ছে নন কটন বেসড। বাট আমরা হচ্ছে টোটাল যে আমরা সাপ্লাই করছি তার মধ্যে হচ্ছে প্রায় 70% প্লাসই হচ্ছে আমরা নন কটন করছি। অ্যারাউন্ড 27 to 28, অলমোস্ট ম্যাক্সিমাম 30 বলতে পারি আমরা, যে আমরা নন কটন করছি। সেক্ষেত্রে এই জায়গাগুলিতে আমাদের এফডিআই সহ আরো সরকারের পলিসি সাপোর্ট সহ আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলি প্রয়োজন। ওদের সাথে আমাদের যদি আপনি ডিফার করতে বলেন, আমরা এটাই সাদা চোখে দেখবো মোটা দাগে। জি, ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যুক্ত ছিলেন আমাদের এই আলোচনায়। সুপ্রিয় দর্শক, গার্মেন্টস টেক বিডি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে সাপ্লাই চেনে শক্তিশালী অবস্থানে নিতে কাজ করে যাচ্ছে। আপনারা যদি এ সম্পর্কে জানতে চান, নিচের দেওয়া ওয়েবসাইট থেকে যোগাযোগ করতে পারেন। দেশের অর্থনীতির বিকাশে বাংলাদেশের গার্মেন্টস শিল্প একটি শক্তিশালী শক্তি হিসেবে কাজ করছে। এর উন্নতির জন্য প্রয়োজন সমন্বিত পরিকল্পনা, কর্মপদ্ধতি এবং প্রযুক্তিগত অগ্রগতি। তাছাড়াও আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী প্রয়োজন গতিশীলতার। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা এই সেক্টরটিকে বা এই শিল্পকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধশীল করে তুলতে চাই, যা হয়ে উঠবে ভবিষ্যতের জন্য টেকসই। এই শুভকামনায় শেষ করছি আজকের চায়না ফোকাস। সবাইকে